রোজা রাখতে পারি না, কিছু ওষুধ পানি দেন। ও গ্যাস্ট্রিকের সমস্যা তো সবারই কম বেশি থাকে, তারপরও দেখতাছি আইছেন যখন ভালো করে শ্বাস নেন, উপরের দিকে। বয়স কত আপনার? 850। 850 হয়ে আছে, দেখলে তো বোঝা যায় না। আপনি অনেক শক্ত আছেন। রোজা রাখলে তো গ্যাস্ট্রিক এমনি ভালো হয়ে যাওয়ার কথা, তারপরও আইছেন। এই যে ওষুধ 2 বেলা খাইয়েন, আপনি চেষ্টা করেন রোজাগুলি রাখতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার তো রোজা রাখতে আমার তো ব্যথা করেন না। ব্যথা করে? আচ্ছা দেখতাছি সব আজকা এই গ্যাস্ট্রিকের রোগী আইতাছে। শ্বাস নেন। হ্যাঁ হয়েছে। আপনারা যা দেখলাম আপনার তো কোনো সমস্যা নাই। ডাক্তার সাহেব হ্যাঁ? আমি রোজা রাখতে পারি ডাক্তার সাহেব। বাবা যদি জানে আমি রোজা ভাঙ্গা গেছি, বাবার একটু বেশি আপনি দেখে দেন। বাবার দেয়া আমু বলে এই যে ডাক্তার ওষুধ দিছে আমার রোজা রাম দেখলাম। ডাক্তার সাহেব আমার মিনিট আচ্ছা ছাড়েন, আমি দেখতাছি। আপনি একটা জুয়ান মানুষ, শোনেন, আপনি নাইলে আমার তো প্রেসক্রিপশন লেখা নিয়া আপনার বাবারা দেখাইলেন যে আমার রোগ হয়েছে, আমি রোজা রাখতাম না, ডাক্তারে কইছে। কিন্তু যে আল্লাহ আমাকে রোজা ফরজ করছে, এ আল্লাহ তো দেখতাছে নাকি? আল্লাহর চোখটা আর আপনি ফাঁকি দিতে পারেন না। আপনার মতো সুস্থ সবল একটা মানুষ যদি এই ফরজ রোজা না রাখে, আল্লাহকে এটা মাফ করবো আপনি মনে করেন? না। হ্যাঁ, এই ভুল করেন না ভাই। আপনি প্রেসক্রিপশন আমি ইচ্ছা করলে আমি লেখা দিতে পারি, কিন্তু এটা আমারও গুণ হইব, আপনারও গুণ। না ডাক্তার সাহেব আমার উপরে করেন ডাক্তার সাহেব। না ভাই শুনুন ডাক্তার আপনি পারবেন ডাক্তার সাহেব। আরে পাগলামানি করেন না। শুনুন আমি যেটা কই, আপনি এই রোজাগুলি রাখেন, আল্লাহ দেখবেন আপনার অনেক বরকত দিব, সব দিক দিয়ে আপনি সুযোগ সুবিধা পাইবেন। এই মিথ্যা কথা কই আল্লাহরে ফাঁকি দেওয়া যেত না, মানুষে ফাঁকি দেওয়া যায়। ঠিক আছে, তো যান। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। যান, বুঝছেন তো আমার কথাগুলি? দোয়া করুন আমার লাগি একটু। আচ্ছা মুরব্বী, এই আপনার বয়স তো 72 বছর। ইসলামে কিন্তু সুযোগ আছে, যদি কোনো সমস্যা থাকে রোজা ভাঙতে পারবেন। আপনার বেশি সমস্যা হইলে রোজা ভাঙেন, এই রোজা গিলে আবার ঈদের পরে আপনি কাজা উঠাইলেন। আমি ঠান্ডার ওষুধ দিতেছি, দেন আপনি ঠান্ডার ওষুধ দেন। নেন। ঠান্ডার ওষুধ খাইয়া ভালো হইয়া রোজা দিয়ে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা? রমজান মাস, রোগীর অবস্থাটা কি অবস্থা? আর কইছ না, যত রুগী আয় সব এই গ্যাস্ট্রিকের রুগী। মনে কর রোজা ফাঁকি দেন না রুগী। আর তুমি তো মাওলানা সাহেব, আল্লাহ তো আমাকে উপরে 1 মাস রোজা ফরজ করছে। কোরআনের তো একটা আয়াত আছে, আয়াতটা জানি কি বন্ধু? আল্লাহ বলতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাবধান করে দিয়েছে, হে মানুষ সকল, তোমাদের পূর্ববর্তীদের উপরই নামাজ এই রোজা ফরজ ছিল, শুধু তোমাদের জন্য না, এই জন্য তোমরা এই রোজাগুলো তোমাদের উপরও ফরজ করা হয়েছে। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, এমনি ভাবে তোমাদের উপরও। কাজে এই রোজাগুলো সঠিকভাবে আদায় করতে হবে। না, তোমরা তো ধার্মিক বিষয়ে অনেক জ্ঞান রাখো বন্ধু। তুমি তো একটা মসজিদের ইমামও, তাই না? জি জি। তো এই দেখো, আমি আর কাছে আজকে যে কটা রুগী আইছে সব গ্যাস্ট্রিক, রোজা রাখতে পারে না। একজনে তো আইছে কয় বাবার নিয়ে প্রেসক্রিপশন দেখাইবো, মানে আমার তো নিয়ে দেখাইবো, ওইটা দেখাই আর রোজা রাখতো না। বোঝাই দিছি, পরে অবশ্য ঠিক আছে ডাক্তার সাহেব, মানুষ বুঝে দিবেন যাতে রোজাগুলো মানুষ ঠিক মতো করতে পারে। এই রোজার ফজিলত তো অনেক। রোজা যদিও এক ফরজ, রোজার কিন্তু ফজিলত অনেক বেশি, তাই না? জি জি। মাওলানা সাহেব, এই আমাগো যে আয়াতটা তুমি একটু আগে কইলা, আমি আয়াতটা পড়ছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে রোজা তোমার আল্লাহ আমাকে স্মরণ করায় দিতেছে যে তোমাকে উপরে একলা আমি রোজা ফরজ করিনি, তোমাকে পূর্ববর্তী মানুষের উপর আমি এইভাবেই রোজা ফরজ করছিলাম, তাই না? তাই আমরা সবাই রোজা রাখবো বন্ধু। আর আমিও দোয়া করি আমার শরীরটা যাতে ভালো থাকে, সবসময় রোজা অবশ্যই দোয়া করুন, মানুষের জন্য সেবা দিয়া জীবন কাটাইতে পারেন, সেটা সবচেয়ে মানব সেবা, বড় সেবা। হ্যাঁ, আমি তো এই রোজা উপলক্ষে বন্ধু তোমার কেউ ফি নিতাছি না, সব ঠিক আছে। ফি ইনশাল্লাহ কম নেন ইনশাল্লাহ। আর তোমার একদিন দাওয়াত রইলো আমার বাসায়, ইফতারি করি। ঠিক আছে ইনশাল্লাহ, ধন্যবাদ।